जान जान ना এটা আজ দিয়ে লইতাম ওরে কুমাশে রে হ্যাপি রোজ ডে এ কি রে হ্যাঁ স্বামী তোমার মতো স্বামী মানুষ আমারে রোজ ডেতে রোজ ডে উইশ করতেছে তাও একটা মাইয়া মানে এই আইফা এটা রোজ দাও তো আমার স্বামীকে দিতাম এটা রোজ লাগবে রোজ রোজ লাগবে তো রোজ ডে বলে আজি খালি না তোর রোজ মস্ত নাই আনতে ভাই ঘুম আসতেছে আজকে সারাদিন অনেক টায়ার্ড শপিং মপিং করে টায়ার্ড মাথা চুলকাচ্ছে ও থ্যাংক ইউ হ্যাপি রোজ ডে তোর ভাই দে তুমি আর দিবা ভাইয়াকে এদিক থেকে এদিকে তো আর বিলে দন্নাত দিয়ে না না ওকে দিব না আমি তোমাকে দিব পরে না না ভাইয়া আমার থেকে নিতে ভাই দাঁড়া 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 হ্যাপি রোজ দাঁড়া এক সেকেন্ড আমি উঠি ভাইয়া আমি কি দিব দিবা ভাই আমি না হ্যাপি রোজ ডে না থ্যাংক ইউ না হ্যাপি রোজ ডে ভাইয়া দিতেছে নাও না ভাই হ্যাঁ কিল্লা আই দিয়া গদি এটা কিসের রোজ এই যে জাস্ট ফর ইউ ও থ্যাংক ইউ লাভ ইউ এই দেখো না এটা পুরান এখানে কি রেস্টুরেন্ট জায়গাটাই বলবে ভাই আজকে নেমার ওকে বেশি জ্বালাচ্ছে বুঝছো খালি ডিস্টার্ব দিচ্ছে যে শয়তান বুসু নেমার বসে না জীবনে একটা রোজও পাইলাম না কে তুই রোজ দি কালকে একটা আমাকে কি ওটা রোজ শেষ হাই অনেকদিন পর তোমাকে হ্যাপি রোজ ডে কি রোজ নতুন ডে ফোন ভালো লাগতেছে না ভাই মন চাইতেছে না এটা চেঞ্জ করতে মানে এটাতে সবকিছু না আমার হ্যাঁ ওইটা ভালো লাগতেছে না তোমারটা পার্পল কালার না আজকে আমি একটা কভার কিনছি বসুন্ধরা থেকে একটা কভার কিনছি প্রোটেক্টর চেঞ্জ করছি তোমার একটা মোবাইল আছে আমার একটা মোবাইল আছে একদিন তো লাইভ হতো তোমার একটা মোবাইল আছে আমার একটা মোবাইল আছে কি রে, আমি এভাবে কাশতেছি কেন মরেও যাবি মনে বাইসতাম না আপু কে হয় আমার বলেন তো কে হয় কালিককে তুই গাল জুড়ে চাইছ একবার তোর ফাড়া দিল তোমাকে রোজ দিতে কয়টা রোজ দিছি তুমি কিনা দেখো হাই চকলেটে হাই আল্লাহ চকলেট গুলো নষ্ট হয়ে গেছে এই ফেলে দান লাগবে চকলেট গুলো নিয়ে ফেলাই দিতে হবে কালকে একটা রোজ কিনবো নিজেকে নিজে দিয়ে বলবো হ্যাপি রোজ তোরাই দি রোজ ডে ধর না দিয়ে নেবে না এ প্রমিস ডে কখন রে 8 তারিখ নাকি 9 তারিখ কি এর প্রমিস বিয়ের পর হলো টাইমে না বিয়ের পরে তোমার জন্য ফাটে তো ঝগড়া ডে তারপরে বাদ দে। ডে সেই ডে বাদ দে সালুন ডে ইমু নাম্বার দেন জানা দিম ইমু নাম্বার আই ইমু ইউজ নহরি ইমু ইউজ করলে ইমু ইউজ করলে জুবাই আলাক বকলে তুমি এটা ইউজ করিও না ভাই ও বউ যে কলা ইগিন হন হন কল হর দেও আজি মাথা ঘুরাই ফেলা ইমো আইডি মানুষের সামনে ফাড়ে ফেলে বই আছে না মাথা দেখতেছ কি শাকিব খান ভাবি তোমার আর ফরিদ না হইলাম ভাই বাধ্য তোমার গুণ হতো ইয়ান হ আমি আজকে যাবেন বিজনেস আমরা করতে যাবো কল থেকে উল্টা ফ্যান উল্টা না পকেট পিছনে দিছি রে ভুল আমি এখন গোসল করতে যাবো এত রাতে গোসল করবো কাশতেছ তো সকালে করিও কাশলে তবুও করবো বুঝছো একদম ঠিক গাল যদি টানস্ত না শুনার দিও তাহলে গেলাম এটা ওদের মাপি জায়গা প্রত্যেকদিন একবার করে করে ওজন মাপিছে তোমার এখানে এই এখন 1 কেজি কম দেখা যাচ্ছে আমার বেস্ট আইফাপু দাঁড়াও তোমাকে আইফাপুকে ডাকতেছে সবাই বেস্ট আমি নাকি বেস্ট দেখছো তুমি তো আমাকে মূল্যায়ন করতেছো না সবাই বলতেছে বেস্ট সিট ডাউন হয়ে না সবাই আমাকে কেমন করতেছে আর ও আমাকে মূল্যায়ন করতেছে তুই রোডি বম দিব যেদিনে যাই ইংলিশ এলে এদিনে বুঝবি ও মাই গুডনেস
What happened? দাঁড়া দাঁড়া এটা বাঁকা হয়েছে Okay, okay, perfect now. এভাবে থাকবে আমি কাশ্মীর যাচ্ছি, ডাল লেগ যাই, ডাল লেগ ওগো না, ডাল লেগ না ডাল লেগ, কাশ্মীর, তারপরে হচ্ছে এটা ইয়া এটা না, ডাল লেগ পেহেলগাম একটা হোটেল থাকতেছে, ওই হোটেলটা আমার বেশি পছন্দ হয়েছে। তারপরে শ্রীনগর, তারপরে আপেল বাগানটাকে বহুত জায়গায় যাব আমরা, তারপরে তাজমহল। জানতো যখন আমি আর একটু বড় হব, যখন আমার বয়স বেশি হবে, তখন তুমি কি আমার জন্য একটা মার্জান মহল বানাবা? আর একটু বড় হন তুমি তুই আর দেখে না বুড়ো এবার তেরি। এই যে শাহজাহান মমতাজুল্লাহ তাজমহল বানাইছে, তোমাদের এমজে বাবা তুমি আমার জন্য একটা মার্জান মহল বানাইও প্লিজ। এমজে হাউস বানাবে ভাইয়া বানাবা না এমনি বলতেছো রে? ঠিক আছে প্রমিস? নাম কি দিবা? এমজে মহল আর হ্যাঁ এমজি করে ঘর আরে কুড়ে ঘর না বানাইতে না, মহল বানাইতে হইতি। শাহজাহান তাজমহল বানাইছে, তুমি আমার জন্য কি বানাবা? করে ঘর কুড়ে ঘর না, তুমি মহল বানাবা একটা। ভাইয়া পুরো ঘরই বানাইন কুড়ে ঘর বানাই তুনু, মহল বানাবা না? এগুলো কি কাজ বলতেছ মরে যাবি না। আমার কি মহল বানানোর টাকা আছে? যেটাই হোক, ছোটখাটো একটা বানাই আচ্ছা যেটাই বানাও, তুমি আমার জন্য মার্জার মহল বানাবা তো? ঠিক আছে এই বাসার সামনে রেখে দিলেই তো হইতেছে মার্জান মহল তাইলে তো হইলো ভাইয়া, আর টাকা খরচের কি দরকার? ভালো বুদ্ধি। এটা লিখে দিবে মার্জান মহল শেষ। মার্জান আক্তার আপু, আপনি বিকাশ নাম্বার একটা কল করেন। ইনকি হাইতা লেগে মদ হাইত দি চলবে না মদ ন ভাই, এনল দি ক্যানবেরি জুস আফার ওষুধ দি তাহলে হাই কি দিবে না। এই জুসটা কেন ইউরিন ইনফেকশন হয়েছে, আমার পানি কম খাইছে সেজন্য। শুনুন, আমি কিন্তু ওই যে সিরাপটা আর এটা খেয়ে অনেক মানে একদম চলে গেছে জিনিসটা, বুঝছো? সিরাপটাও ভালো, জুসটাও আমার খুব ভালো কাজ করে। আমার ওয়াইফাই কাজ করতেছে না। তুই 100 বার কল দে আই ব্লক করিবে লাইতি রে, 100 বার কিলা কমেন্ট হর দে তুই। আপা আপনি শেয়ারের স্ক্রিনশট দেন, হুদাই বললে হবে না, স্ক্রিনশট দিতে হবে, সর্বোচ্চ শেয়ারকারী। শিয়ারে জ্বালা উইনার না করলেও প্যারা দেয়। হ্যাঁ, ভাই প্যারা দেয়। করবে এগুলো কি আবার মিথ্যা বলে অনেকে, আশ্চর্য। শিয়ারে যাকে মন চায় তাকে দিবে, এখানে কি যাকে মন চায় তাকেও দেওয়া যায় না। মানে যে হাইট শেয়ার করা। আমি হচ্ছে অনেকগুলো পারফিউম গিফট পাইছি, কাজতে আমি মরে যাচ্ছি। ইয়াটা আই কই? বাবু কেমন আছো? ভালো আছি। সুমন আমার গুড গার্লটা কই? আছে এই যে। দুইটা গুড গার্ল, তুমি কি গুড গার্ল? মিলেনিয়াম আর একটা হচ্ছে সেলোরিয়ান। আপু কেমন আছে? ভালো আছি। ও শোনেন, আমি তো প্রতিবার আপনাদের ভাইয়া আমাকে বড় বড় একদম নেকলেস গুলো নিয়ে দেয়। হ্যাঁ, এবার আমি যেটা করছি, এবার আমি হচ্ছে নাও তো একটু দেখাই। আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে প্রতিবার মানে ওজন বেশি, ধরেন 10 ভরি 15 ভরি 12 ভরি এরকমের মধ্যে নিয়ে দেয়। হ্যাঁ, তো 8 ভরি তো এরকম। এই যে এই দুইটা আমি এবার কি করছি জানেন, আমি এবার একটা চুড়ি নিছি মোটা, তারপর আরেকটা লং ইয়ে নিছি, আরেকটা ডায়মন্ড একটা আমি দেখছি নেকলেস ডায়মন্ড হাউসে, সো ওইটা নিব। এটা হচ্ছে ফ্যান্সি থেকে নেওয়া। এই যে এটা আমি মানে রাফিউস না, মানে ধরেন ইয়াটিয়ার সাথে পড়তে পারবো সেজন্য নিছি। হ্যাঁ, এই যে এই জিনিসটা সুন্দর, এটা একদম এই চিন্তার এই জিনিসটা ভারী, জাস্ট ভার্সাচি ডিজাইনের, এই জিনিসটা ভারী সুন্দর আছে, জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে। এই যে আর হচ্ছে চুড়িটা, ওই যে চুড়ির ইয়াটা দাও তো, গোল্লাটা ব্লুটা, শোনো না, ব্লুটা একটু দাও। কথা কারণ পুরান ঢাকা দেয় বিরিয়ানি খাবে। ফ্রি আছো কো? ফরহাদ আলী তো গালো তাই বাথরুমের গিয়া দিও নিতে চাই না, নেমারের হাওয়াই দিম তো। লালটাকে কর্নার দাও। আমি কাল বসে যে লালটাকে নিতে চাই, তারপর কি ডিসাইড করব না। এই যে তো
যাই হোক, আকিস বিড়ি আছে না, নেমারের গু আছে। আরে তো আরেকটা হচ্ছে, আরেকটা নিব হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট 40। এটা নিছি, চুড়িটা নিছি, গলাটা নিছি। হ্যাপি বার্থডে, আমার বার্থডে না, আমার অ্যানিভার্সারি। আমি এবার বড় নেই না, বড়গুলো পরে থাকে শুধু শুধু, হ্যাঁ শুধু শুধু পরে থাকে। কালকে পুরান ঢাকায় বিরিয়ানি খেতে হুম, আমি যে ফোন করছি তোমাদেরকে ট্রিট দিয়ে আসো, পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়াই। এক স্যার। তারপরে হচ্ছে বিরিয়ানি খাওয়াবো 200 টাকা করে, কাম সারি দেবে। আপু এগুলোর জন্য ইয়ে করেন, ফেন্সিতে ইনবক্স করেন। হ্যাঁ আমি বলতে চাই না, এমনিতেই দেখাইছি এটা নিয়েও। তো এগুলো আসলে তাও একটু শেয়ার করলাম। তারপরে একটা ওই যে ডায়মন্ড হাউসে একটা নেকলেস দেখছি, ওইটাও নিব কালকে, ওটা কালকে নিব। কারণ আমার কাছে মনে হয়েছে একটা একদম বড় না নিয়ে 3টা গিফট নেওয়া ভালো। কারণ আমি যেমন চুড়িটাও পরতে পারবো, আমি একটা ওয়েস্টার্ন ধরেন যে কোনো কিছুর সাথে চুড়িটা পরতে পারবো। আর আমার এখন কেন জানি মানে বেশি বেশি চুড়ি পরতে মন চাচ্ছে, তো চুড়িটা আমি সবসময় পরতে পারবো। তারপর আমি গলারটাও সবসময় পরতে পারবো। তারপরে আমি যেটা ডায়মন্ডের নিচ্ছি ওইটাও রাফ ইউজ করতে পারবো। তো ওইটা বড় একটা, এত বড় একটা ইয়ে, খুব সুন্দর ওইটা। ওইটা যে আমাকে আমার জামাই নিয়ে দিচ্ছে ওর জন্য, ওটার জন্য স্পেশাল অনেক থ্যাঙ্কস। বিকজ আমার ওইটা নেওয়ার অনেক দিনের শখ ছিল। হ্যাঁ আমি চিন্তা করছিলাম নিব 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 করে নেওয়া হয় না। জিনিসটা আমার অনেক বেশি পছন্দের, থাকে না যে এই জিনিসটা অনেক বেশি পছন্দের। তো ডায়মন্ড হাউস থেকে ওই জিনিসটা আমি অনেক আগেই অনেক বেশি পছন্দ করে রেখেছিলাম, আমার মনে ধরছে। এক কথায় হচ্ছে মনে ধরছে, আমার ইচ্ছে ছিল যে এটা আমি নিবই। কিন্তু কেন জানি নেওয়া যা, আর ওদের ইয়েগুলো অনেক দূরে, আমার মানে বসুন্ধরা সিটিতেও নাই, তারপরে আবার একটু দূরে দূরে, সেজন্য ধানমন্ডি আছে, আমার এখান থেকে ধানমন্ডি যেতে অনেকক্ষণ, সেজন্য আসলে যাওয়া হয় না। কাছে হলে ডেফিনেটলি নিয়ে নিতাম, যেহেতু ওদের হচ্ছে এখন কাছে আসো না, এখন ইয়েতে গুলশানে ওদের ইয়ে করেছে ব্রাঞ্চ। তো আমি কালকে গিয়ে ডায়মন্ড নেকলেসটা আর কানেরটা নিয়ে নিব। তো এই আর কি। মরার পর বুঝবা না, তোর ফুন্দো দিয়ে গিয়া দি বাঁশ দি গাড়ি লাগবে দে খবরের ভিতরে, তুই মত্তি নো, তোর ফুন্দো দি বাঁশ দি এবে দি তোরে গাড়ি লাগবে, তোরে তুই মত্তি নো। এই মার্জান আক্তার এখন ছেলেদের গ্রুপে শেয়ার করছে লাইভটা। আজকে কি লাইভ শেয়ার গিফট আছে? নিক্সন তোপাদার, তোর নাম উনি তোর জুতা দিয়ে পাই যেতে মনে হয়। তোপাদার, নিক্সন তোপাদার। না কোনো গিফট নাই। তো আমি আসলে 2 দিন লাইভে আসি নাই, গত পরশু কালকে আসি নাই। হ্যাঁ আসি নাই কেন, কারণ হচ্ছে আজকেও আসতে মন চাচ্ছিল না, বিলিভ মি। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠছি, কারণ আমার বসুন্ধরা সিটিতে গেছি, আজকে টুকটাক কাজ ছিল। হ্যাঁ তো যাই হোক, এখন আপু একটু ফ্যান্সিতে ইনবক্স করলে আপনারা পাবেন, একটু জিজ্ঞেস করেন আছে কিনা। তবে আমি একটাই দেখছি, আমি ওইটা নিছি বিকজ দুবাই কালেকশন। আর ভার্সাচিটা ওইটা হচ্ছে একটা কালো ছিল, ওইটা আমি পছন্দ করে গেছি, ওইটা নিব। হ্যাঁ গিয়ে দেখি কালোটা শেষ। একটা বই নাকি ওইটা নিচে আমাকে বললো ইয়েতে, আমি ইয়ে দিছি রিলে বলছে। তো এই জিনিসটা আমি কালোটা নিছিলাম। এই যে এটা অনেক সুন্দর, এই জিনিসটা এটা অনেক ভারী। ওদেরকে জিজ্ঞেস করলে হবে কত করে কি ডিটেলস বলে দেবে। এটা কান নাই না একটু কলা শুরু, ওজন আছে কিন্তু। ওজন আছে, এই জিনিসটার ওজন বেশি, লকেটটা ভারী বেশি, কিন্তু এই জিনিসটা চেনটার চাইতে লকেটটা এইটার বেশি, মাঝখানেটা ভার্সাচিটা বেশি ওজন। দেখি তো। আপনার সমস্যাগুলো কি? স্বামী স্ত্রীর অমিল, সাংসারিক বাই লাইক দুনো বাদ দাও। আল্লাহ এরকম চুরি না, তোমার একটা ছিল সিমিলার। আচ্ছা আপু আমি কি একটু এটা গোল্ড, ওইটা ইয়ে কি বলে হোয়াইট গোল্ড আর গোল্ড মিক্স। রবিবার আপনাকে বসুন্ধরা শপিং মলের সামনে দেখেছি, আমি আর আমার মেয়ে আপনাকে ডাকছিলাম।
কি বলে তোমার চেহারা দেখলে গোল্ডের ভরি কত ছিল আজকে? হ্যাঁ 90,000। 1,000 না কমছে? ওই 1,000 কি অন্য 90,000 একটু কম 1,000। দেখি তুমি কি নেকলেসটা নিবা? নেকলেসটা আমার নেকলেস পছন্দ না। এটা দাও তো একটা ছবি তুলি তোমার নেকলেস না এটা তুলছো? তুলছি নেকলেস আমার এগুলো আমি নেওয়ার সময় ব্লক করছি। এই সিনেমে পানি ফেলে যেখানে ওইলো আমি বাকি এইটি বাইঙ্গে দে বাঙ্গে আই দেখতে দে চুপচাপ বাংছে চেনটা কেন আস্তে করে ফেলা দিয়ে দে। আমার বই এত খারাপ, চিন্তা করেন নতুন বক্সের চেন এই যে ও বলে পড়ে গেছে আমি কোন কি করে দে আস্তে করে ফেলা দিয়ে দিলে আমি বুঝছি তো এই যে এটা এরকম লাগানো যায়। বেয়ারটা নেকলেসটা দাও। আমি নিজে পড়ে গেছে, আমি চুপচাপ আছিলাম, মনে করছি তুমি বিসমিল্লাহ আল্লাহ আইডির নাম সাকি বালা আর কি বেয়াদব তুই কমেন্ট হরফ দে। 92,200 টাকা আজকে আপু। আমি শুধু নেই, এগুলো ছবি তুলতাম। হিসাব নিকাশ আপনাদের ভাইয়া করে। দেখো না দুইজন দুই ভাইয়ের কাছে কি সুন্দর শুয়ে আছে, দেখ না কোনটা। তুই দূর হ, তোরা লাথি মেরে বের করলাম যা। কে এই যে আমি ফেস প্যাকটা ইউজ করে এখন ঘুম দিচ্ছি। মানে ধরো এটা না, ছবি তুলে শেষ। এগুলো বেয়াদব, এগুলো শেয়ার করে না, চুরি করে, 2 নাম্বারই করে। একটা ধরেন কেউ লাইভে শেয়ার যদি গিফটের কথা শুনে, হ্যাঁ লাইভে গিফটের কথা শুনে মানে ছেঁচড়ার মতো করে কিছু পাবলিক একটা শেয়ার ধরেন অন্য লাইভের করছে, এটা নিয়ে পাগল করে ফেলে। সেজন্য আমি কোনো লাইভের শেয়ারের গিফটই রাখি না। ছেঁচড়ার মতো করে, পুরো ছেঁচড়ামি করে। আর শেয়ারের ধরেন একটা লাইভ অন্য কত লাইভ হয় না, মানুষ তো রেগুলারই লাইভ করে। তো অন্য লাইভে যেটা করে ধরেন অন্য লাইভটা শেয়ার করছে, হ্যাঁ স্ক্রিনশট গুলো দিয়ে বলে সে ইয়ে করছে। এক্সকিউজ মি, আমার যদি ভুল না হয় আপনি মডেল। আমি একটা সিনেমা করেছি আপু, মিউজিক ভিডিও করেছি। টুকি দেখে অনেক কিছুই করছো, একটা একটা বলো না। অনেক কিছুই করছি, মনে পড়তেছে না। জিপি অ্যাড করছি, ডায়মন্ড ওয়ার্ল্ডের ফটোশুট করছি। আমি জানতাম তোমার চুড়িটা পছন্দ হবে না, কেন জানো? মানে হোয়াইট গোল্ড যে সেজন্য তোমার একটু গোল্ডেন গোল্ডেন ভালো লাগে। না আমার এটা আমি কেন নিচ্ছি কম জানো? পছন্দ হয়েছে, কেন জানো গোল্ড কম মানে না এটা একটু মানে স্মার্ট একটা জিনিস, জাস্ট বুঝছি, স্টাইলিশ but একটা আমার জিনিস। আমার পছন্দ ছিল এরকম একটা ছবি আছে না, ওইটা খুব নাইস ছিল। ওটাও ওজন বেশি, এটা ঠিক আছে, এটা সুন্দর। ওরে আজকে একটা বালা দেখছি ভাই, যাদের বাজেট 8 ভরি আছে, হ্যাঁ ফ্যান্সিতে আমি একটা বালা দেখে আসি। যারা 8 ভরির মধ্যে 2টা বালা নিতে চান নিবেন, এত সুন্দর। আমি নিয়ে নিতে পারতাম, আমি যদি একটা জিনিস নিতাম তাহলে নিতে পারতাম। আমি তো চুড়ি নিছি, তারপর আবার গলার ওইটা নিছি, লকেটটা, ওটা আপনারা জিজ্ঞেস করেন কত ভরি, ওটা ভালোই। তো যাই হোক, যেটা হচ্ছে তারপরে আমি ওটা নিতে চাইছিলাম, চুড়িটা এত সুন্দর। চুড়ি না মানে ইয়ে, আমার কাছে আছে না 2টা বালা টাইপের, রোলা নাকি কি জানার নাম, ওগুলোই। একশোটা ফেক আইডি ইউজ করে ওগুলো এসে তারপরে আসে ফাইজলামি করতে। আর কিছু আছে লাইভ শেয়ারের গিফট থাকলে ওগুলোর দেখা যায়, লাইভ শেয়ারের গিফট নাই, দেখা যায় না। সেলফিশ, আমি জানি কিছু পাবলিক আছে এরকম, অনেক আছে। লাইভ শেয়ারের গিফট থাকলে আপু আপু বলে মুখে ফেনা তুলে ফেলে। এগুলো হচ্ছে কিছু মানে কিছু আছে, ওগুলোই আবার হচ্ছে মানে ফেক আইডি দিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে।
একটু ফেসবুক ইউজ করবা? না কর না, সাথে সাথে সুন্দর হয়ে যাবা, একদম সাথে সাথে সাদা হয়ে যাবা, সাথে সাথে সাদা হইতে চাও? আচ্ছা, এই ফেস প্যাকটা কেন নেবেন? এই ফেস প্যাকটা নেবেন হচ্ছে যারা স্কিনটা, হ্যাঁ, আচ্ছা আপু, তাহলে আপনি পিঙ্ক লেডিটা নেন, কি যেন কোন আপুটা, আর চট্টগ্রামের পার্লার দিব ঈদের পরে, ঈদের আগে আর সম্ভব না। ঈদের আগে আমি এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া থেকে আসব, আসার পর আবার শুরু হবে, মানে ঈদের একটা বিষয় আছে, তারপরে আবার শুরু হবে কি জানেন, আবার মার্চের 19 তারিখ বিয়ে আর জন্মদিন, জানুয়ারিতে বিয়ে আর ফেব্রুয়ারিতে হচ্ছে আমার বার্থডে। আমার বার্থডে ফেব্রুয়ারিতে। কি করেছো এগুলো? সৈয়দ নাজিম আপু, আমি 80% এখন শো করি না, 80% এখন লাইভে শো করি না। তারপর কিছু পাবলিক আছে জানেন, ইনবক্সে মেসেজ দেওয়া শুরু করছে, ভাইয়া আপনাকে অ্যানিভার্সারিতে কি গিফট দিবে। আর কথা শুনেন, আরেকজন লিখছে এবার বড় নেকলেস নিলেন না যে। আশ্চর্য। তো আমি অবাক হয়ে যায় মানুষের কমন সেন্স দেখে। বড় নেকলেস আমি একটা, 3টা না নিয়ে আমি একটা নিলে তো আরো বড় নেকলেস পাইতাম, রাইট? এখানে আমি একটা নিলাম, লকেট শো একটা চেইন, এটা নিলাম, তারপরে একটা চুড়ি নিলাম। এগুলো না নিয়ে তো আমি ওই যে 8 ভরির চুড়িটাই নিতে পারতাম। যাই হোক, নিলাম না। তারপর আমি আবার কালকে নিব একটা ইয়ারটা, আর এইখানে গলার আর চুড়ির মধ্যে ধরেন গলারটা আপনাদের ভাইয়া কিনে দিছে, চুড়িটা আমি কিনছি, আর আরেকটা গলার ডায়মন্ডের যেটা ওইটা আপনাদের ভাইয়া কিনে দিবে। হ্যাঁ, এই আর কি। বাট আমি কিনলে ওইটা আপনাদের ভাইয়ার বলে চালাই দিই আমি। তো এটা হচ্ছে ধরেন ইয়াটা, আপনার ফেস প্যাকটা যেটা ইমার্জেন্সি হোয়াইটেনিং এর জন্য, এটা অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। ইমার্জেন্সি ধরেন কোনো আপনি ব্লক খান, বেশি পন্ডিতি করেন কেন, যান গা ঘুমায় যান। যেটা হচ্ছে ধর ইমার্জেন্সি হোয়াইটেনিং এর জন্য যদি চান এই ফেস প্যাকটা নিয়ে নেবেন। ধরেন যাদের হচ্ছে স্কিনটা ডিপ ক্লিন করতে চান, যাদের স্কিনে অনেক বেশি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। আপু আমাদের অ্যানিভার্সারি হচ্ছে 14 তারিখ, ভ্যালেন্টাইন্স ডেতে। আর একটা কথা হচ্ছে, আপনাদের ভাইয়াকে যখন বিয়ে করছি আমি 14 তারিখ করতে চাই নাই, ও চালাকি করে 14 তারিখ করছে, বলতেছে না স্পেশাল ডে, সব পৃথিবীর সবাই সেলিব্রেট করবে আমাদের প্রোগ্রামটা, তো সেজন্য করছে। আমি বলছি ঠিক আছে করতে পারি, কিন্তু একটা শর্তে, ভ্যালেন্টাইন ডে তো সবাই তো হাজব্যান্ড ওয়াইফকে গিফট দেয় বা ওয়াইফ হাজব্যান্ডকে গিফট দেয়, তো আমাকে কিন্তু 2টা গিফট দিতে হবে। ও রাজি ছিল, তো এখন আমি প্রতিবারই 2টা করে গিফট নেই। প্রতিবারই 2টা। রোহান হার গাড়ির সামনে হারাই না ছবি তুলিছে, ওটা কার গাড়ি ভাইয়া, কার গাড়ির সামনে ছবি তুলছেন? মানুষের গাড়ি? এমডি রোহান বলে নাম। এক্সট্রিমলি অয়েলি সেন্সিটিভ স্কিন, হালকা ব্রাউন বাম্পস আছে, ডার্ক স্পট আছে, কি করবো? অ্যালাইক কম্বোটা বা পিম্পল কম্বোটা। ওকে, সো এখন আমি যেটা করব, আমার কিন্তু পুরোপুরি ঠান্ডা যায় নাই, হ্যাঁ, তো আমি বেশিক্ষণ ফেস প্যাকটা রাখবো না। আমি এখন আমার ব্রাশটা দিয়ে সুন্দর করে এটা করবো। আমি আজকে সেই সকালবেলা রেডি হয়ে বেরোইছি, তো আমার চেহারা চুরুত কালো হয়ে গেছে। চোখের নিচে কালো দাগের জন্য আই ক্রিম,
আইফা পিঙ্ক লেডি ইউজ করে স্টার্ট করছে। ও যখন আম্মুর মানে রেজাল্ট দেখছে, আম্মুর ইয়ে চলে গেছে না মেস্তা, আম্মুর মেস্তা মানে আম্মুর কাশফিয়া আপু কাশফিয়া আপু, আপনার আমি বলি হ্যাঁ, বিজনেসটা কেন জানি আমি ভালো বুঝি। আমার একটা সময় না এমজে ফ্যাশনের আগের পেজটা যখন ছিল, ওই পেজের ধরেন 4 বছর পুরনো পেজ, অনেক মানে ধরেন অনেক পুরানো আমাদের ক্লায়েন্টরা, কাস্টমাররা, হ্যাঁ। তো একটা বিজনেসের জন্য 100 জন যদি আপনার পার্মানেন্ট কাস্টমার থাকে আর কিছু লাগে না আমি মনে করি। তো আমার পুরোনো পেজ ছিল, ওটাতে বিজনেস আলহামদুলিল্লাহ অনেক 100-এ 100, হ্যাঁ। তো ওই পেজটা হঠাৎ করে ফেসবুক থেকে ডিলিট হয়ে গেছে, পেজটা চলে গেছে, একদম নাই হয়ে গেছে। তো পুরানো একটা পেজ আর নতুন একটা পেজে বিজনেস করলে, ধরেন পুরনো পেজে আপনার বিক্রি হয়েছে 100 টাকা, নতুন পেজে আপনার বিক্রি হয়েছে 0 টাকা বা 1 টাকা, ফর এক্সাম্পল 99 টাকা আপনার ইয়ে থাকবে। তো আমি যদি এখন এই বিজনেস নাই অবস্থায় ইনভেস্ট করে আরো ইয়ে করি, এটা আসলে আমার বিজনেস টিম, সো এটা আপনারা কালেকশন আবার পাবেন, হ্যাঁ। আমি সবকিছু চিন্তা করে আস্তে আস্তে আগাই, তো নতুন নতুন কালেকশন আর অনেক কিছু পাবেন। আর আমাদের ড্রেসগুলো আপনি মারজান জেনিফা মেকওভার স্টুডিওতে পাবেন। এই পেজে আমরা এখন এক্সক্লুসিভ ড্রেসগুলো দেখাই না, মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশনে পাবেন, ওখানে এক্সক্লুসিভ ড্রেসগুলো আমরা রাখি। এখানে আমরা বিউটি প্রোডাক্ট এমজে ফ্যাশনে, তারপরে হচ্ছে আপনার ইয়ে বিউটি প্রোডাক্ট, তারপর হচ্ছে হোয়াইটেনিং এন্ড স্পটের জন্য একটা কম্বো দেন। পিঙ্ক লেডিটা ইউজ করেন আপু, পিঙ্ক লেডিটা অনেক ভালো। আপনি যত বেশি ইউজ ব্যাগ, ইউজ ড্রেস, আর ইউজ ব্যাগ, ইউজ ড্রেস, শুধু ইয়েগুলো আছে, কিছু ইয়ে আছে, কিছু ওয়েস্টার্ন আউটফিট আছে। দেখেন কি ফ্রেশ লাগতেছে, হ্যাঁ। এটা ইউজ করার সাথে সাথে আপনার স্কিনে যে গ্লোটা আসবে মারাত্মক, হ্যাঁ। দেখো আমি কি সুন্দর হয়েছি না, ফর্সা হয়েছি না, এটা দিলে ইনস্ট্যান্ট সাদা হয়ে যায়। এটা একদম স্কিনটা। তুমি আমাকে ওই ছবিগুলো পাঠাও নাই কেন? কি রে, কোনটা? তুলছি যে আজকে। কিসের ছবি? কি ছবির হাতে হাত তুই? কি হয়ে গেল? এই ফেস প্যাকটা অনেক ভালো, ইমার্জেন্সি হোয়াইটেনিং এর জন্য অনেক ভালো। এটা আপনি জাস্ট 15 ডেজ কন্টিনিউ করবেন, হ্যাঁ 15 ডেজ কন্টিনিউ করবেন, তারপরে দেখবেন। তারপরে আমি একটু সুদিং জেল ইউজ করতেছি। সুদিং জেল স্কিনের জন্য খুবই ভালো। সুদিং জেল হচ্ছে স্কিনের খাবার, হ্যাঁ স্কিনের খাবার। স্কিনের যত প্রবলেম, সুদিং জেলটা আপনার স্কিনের প্রবলেমটা সলভ করবে। অ্যান্ড আপনার স্কিনে হচ্ছে, ধরেন আপনার স্কিনটা অনেক পাতলা, হ্যাঁ আপনার স্কিনটা অনেক পাতলা, আপনার পাতলা স্কিনটা মোটা করবে, স্কিনটা হেলদি করবে, আপনার পোরসগুলোকে মিনিমাইজ করবে। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে এই জেলটা, এই জেলটাতে যেটা যেটা লেখা আছে, এটা স্পেশালি যেটা কাজ করে, এটা একটা পোজ দেখো না, 14 ফেব্রুয়ারি পর্যন্ত একাই ঘুরবো। কেন? ফ্যানের অবস্থা দেখো, বুঝলা না? না মানে ফ্যান একটা 14 ফেব্রুয়ারি তো একা ঘুরবে ফ্যান, হাফ মানে সিঙ্গেল আর কি। তোর আইন বুঝিবের মানে
তো যেটা হচ্ছে জেলটা আপনার স্কিনটা হচ্ছে ট্যানটা, হ্যাঁ আপনার স্কিনে যদি সান ট্যান পড়ে যায়, হ্যাঁ ট্যানটা হচ্ছে দূর করবে। ওকে, স্কিন ড্রাই থাকলে স্কিনটা একদম সফট ময়শ্চারাইজিং একটা স্কিন পাবেন, হ্যাঁ ময়শ্চার হবে, স্কিনটা অনেক বেশি সফট হবে, স্কিনটা আপনার গ্লো দিবে ভেতর থেকে। আপনার যদি একটা স্কিন হেলদি স্কিন পান আপনি এটাতে, আপনি অনেক খাবারটা কিনে রেখে আসলা? আজকে কি হয়েছে জানেন, আজকে আমি বসুন্ধরা সিটি থেকে, আইফা আমাকে এই পানিগুলো একটু চেঞ্জ করে দিবা প্লিজ। যাও না তুই আমার আসার জন্য যা, পানি চেঞ্জ করে দিবি কিন্তু তুই আনি দিবি, আমার তো কাশি। আমার বোনটা ভালো। এই যে ফেস প্যাকটা হচ্ছে 1350, ফেস প্যাকটা 1350 টাকা, স্ক্রিনশট নিয়ে নেন। 1350 টাকা, আপনারা দেখেছেন বিফোর আফটার, জাস্ট ফেস প্যাক ইউজের পরে মানে আপনারা দেখেছেন আমার স্কিনটা কি পরিমাণ ডাল ছিল, ইনস্ট্যান্ট মানে আপনি এই ফেস প্যাকটা ইউজ করলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। মানে অনেক আছে না, ধরেন ইউজ করলাম কিন্তু এটা রেজাল্ট আস্তে আস্তে, আপনি এটার বিফোর আফটার আপনি চোখের সামনে এটা দেখতে পাবেন। আপু পিঙ্ক লেডি একটু টাইম লাগবে, টাইম লাগবে, পরিকম্বো অর্ডার করেছেন, টাইম লাগবে আপু, একটু সময় দিতে হবে, আমাদের শিপমেন্ট আটকাই গেছে, একটু সময় দিতে হবে। ধরেন আর 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন, একটু সময় দেন, আমি কিন্তু বলেছি। আরেকটা খালা আনতেছে নাকি? আমি তোমার মতো রাতে স্কিন কেয়ার করি আপু। স্কিন কেয়ারের জন্য না, নিজের জন্য জাস্ট প্রতিদিন 10 থেকে 15 মিনিট রাখবেন, দেখবেন আপনার নিজেকে ভালোবাসবেন। প্রথমে কে ভালোবাসলো না বাসলো এগুলো কিছু যায় আসে না এখন, বুঝছেন? নিজেকে ভালোবাসবেন, নিজের যত্ন নিবেন, দেখবেন নিজেই ভালো থাকবেন। নিজের যত্ন নিবেন, খুব দামি, আপনি আপনার কাছে খুবই দামি, আপনি আপনাকে খুব সস্তা মনে করবেন না। নোবেলিটি পিঙ্ক লেডি ফেস প্যাক 3টার অফার দাও, 3000। আপু প্রোডাক্টের অনেক দাম বাড়ছে, অনেক, আমার করার কিচ্ছু নাই, আমাকে মাফ করে দিয়েন, আমার করার কিছু নাই, আমার করা থাকলে আর আপনাদের জন্য যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করি। এই যে ক্যারাটিন ট্রিটমেন্ট করলে কি ব্ল্যাক হেয়ার হোয়াইট হয় না? এটা কি বললেন আপা? এটা কেন হবে? ক্যারাটিনের সাথে ব্ল্যাক হেয়ার হোয়াইট হওয়ার সম্পর্কটা কি? সুমন দিল্লিতে যা, আমি একটা কোর্স করবো, এটা কিন্তু এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, ওদেরকে মেল করতে হবে। আপনার স্কিন অনেক হেলদি অ্যান্ড গ্লো। আপু আমি স্কিন কেয়ার করি, আপনি জাস্ট আমার কথা মতো এখান থেকে একটা প্রোডাক্ট, নট এ সিঙ্গেল প্রোডাক্ট আপনি বাইং করবেন, জাস্ট আপনি নিজের মতো করে বাসার ইনগ্রেডিয়েন্টস দিয়ে, জাস্ট আমার কথা, আমরা যেটা করি মানে আলসেমে করি, একটা অলসতা কাজ করে, আজকে করলাম কালকে করবো না, বাদ দাও দরকার নেই, কি এগুলো কত রকমের, মোবাইলে স্ক্রিনশটে ভর্তি, সবার মোবাইল চেক করেন, সবার স্ক্রিনশটে ভর্তি কি জানেন, স্কিন কেয়ার করার বিভিন্ন হোম রেমেডিগুলো, বিভিন্ন এটা সেটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখি, কিন্তু কোনো দিন কেউ অ্যাপ্লাই করেছেন যে এটা করেছেন আজকে চলো এটা করে দেখি? করেন নাই, এটা উচিত না। জাস্ট আপনার এজটা, আপনি চাইলে ধরেন আপনার ফর এক্সাম্পল 30, আপনি চাইলে 30কে ধরেন আপনার 30তে স্কিন এমনিতেই সুন্দর থাকে মোটামুটি, আপনার 40কে আপনি চাইলে, আপনি 40কে চাইলে 30তে আনতে পারবেন। লুক লাইক আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবেন, আপনি ওভাবেই সবার সামনে আপনি যেভাবে প্রেজেন্ট করবেন ওভাবেই থাকবেন। তারপর আপনি আবার যদি 40 হয়, আপনি চাইলে এটাতে 50তেও নিয়ে যেতে পারেন। ধরেন 50 আপনি একদম বুড়াদের মতো চলাফেরা করলেন, কোনো কিছু দিলেন না, কোনো কিছু সাজলেন না, কিছু করতে পারলেন না। সো টোটালি আপ টু ইউ যে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। আমি যেটা বলছি যে আমার একটু আস্তে আস্তে 10 ডেজ আমার কথা মতো জাস্ট স্কিন কেয়ারটা করেন, ঠিক আছে? 10 দিন আপনি যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ, আপনার হাই এন্ড প্রোডাক্ট যেগুলো আপনি ইউজ করেন ওগুলো দিয়ে একদম 10 দিন টানা স্কিন কেয়ার করবেন, বা আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে স্কিন কেয়ার করতে পারেন, বা আপনি হোম রেমেডি যেগুলো আপনার ধরেন টাকা পয়সা প্রবলেম, অনেকে আছে হাউস ওয়াইফ, টাকা নাই, স্টুডেন্টরা আছে, হাত খরচের বা যেটাই হোক, আমি এগুলো বলতে চাই না, আপনারা শুধু
10 দিন টানা স্কিন কেয়ারটা করবেন। সকালবেলা উঠে হচ্ছে একটু ভালো একটা ক্লিনজার দিবেন, তারপরে ক্লিনজার দিয়ে মুখটা ধুবেন, তারপরে এসে একটা ময়শ্চারাইজার দিবেন, একটা সিরাম বা একটা টোনার দিলেন, তারপরে একটা ডে ক্রিম মাস্ট ইউজ করবেন। তারপরে বাইরে যাওয়ার সময় অবশ্যই মানে আপনার কেউ ইউজ করতে না চাইলে তার ঠাস 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 মানে একটা মারার মতো, কারণ আপনার স্কিনে যতটুকু ক্ষতি করে এটা হচ্ছে বাইরে যদি আপনি একটা ভালো সানস্ক্রিন ক্রিম ইউজ না করে যান, আপনার সানটা আপনাকে স্কিনটা একদম পুড়ে ফেলে। দেখেন আমরা যদি কক্সবাজার যাই, হ্যাঁ একদম কক্সবাজারটা তো বোঝা যায়, হ্যাঁ ভিজিবল একদম বোঝা যায়। আমার কক্সবাজার গেছে, আমার এখনো মানে কালারটা থাইল্যান্ডে গিয়ে কালারটা এখনো ব্যাক করে নাই। তো যাই হোক, তো এই জিনিসটা আপনারা যখন যাবেন একটা সানস্ক্রিন ইউজ করবেন না, হ্যাঁ একটা SPF দেওয়া সানস্ক্রিন ইউজ করবেন না, একদম রোদটা লেগে আপনার স্কিনটা পুড়ে যাবে লিটারেলি, এটা আপনি বুঝতে পারবেন না কিন্তু পুড়ে যাবে। তো মাস্ট হচ্ছে আপনাকে একটা ভালো একটা ডে ক্রিম ইউজ করতে হবে। আপনারা চাইলে যে কোনো SPF 50 দেওয়া বা 30, আপনারা যে কোনো একটা ভালো সানস্ক্রিন ইউজ করতে পারেন। এটা আজ বেশি জ্বালার মেয়ে বেড়ে। তারপরে হচ্ছে আপনি আমাদের এটা ইউজ করতে পারেন, এটা SPF 50 দেওয়া, এটা হচ্ছে আপনার 55 গ্রাম ক্রিম থাকে, এটা একটা মেকআপ লুক দেয় বিবি ক্রিমের মতো, এটা দিবেন। আর সাথে হচ্ছে আপনি একটা কম্প্যাক্ট পাউডার সেট করে নেবেন, আপনি খুব সুন্দর একটা গ্লোই একটা স্কিন পাবেন, মেকআপ লুক দিবে আপনার কাছে। এটা ইউজ করলে এটার ফ্যান হয়ে যাবেন, অন্য বেবি ক্রিম আপনার ভালো লাগবে না, এটা এত ম্যাজিক্যালি কাজ করে। এটা 1500 টাকা। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলছিলাম, জাস্ট আপনি একটা সানস্ক্রিন ইউজ করলেন, বাইরে গেলেন, বাইরে থেকে কাজটা সেরে আমরা যেটা করি, এসে আমরা মুখ টুক ধুই না, আমরা খাইতে থাকি, ইয়ে করতে থাকি, এভাবে ঘুমায় যায়। অনেকেই করে এটা, অনেকেই করে, হ্যাঁ টায়ার্ড থাকে সারাদিন কাজ করে তাদেরটাও ঠিক আছে, কিন্তু বাইরে থেকে এসে অবশ্যই একটু মানে স্কিন সাথে যাবেন না। একদম রোদ থেকে এসে স্কিনটা যখন গরম থাকে তখন কখনোই আপনি কোনো কিছু করবেন না। জাস্ট বাইরে থেকে একটু এসে ফ্যানের নিচে একটু বসবেন 5 মিনিট, তারপরে গিয়ে আপনি ঠান্ডা পানি ঝাপটা দিবেন, একটা ভালো ক্লিনজারটা দিয়ে ফেসটা ক্লিন করে নেবেন। যেহেতু আপনি বাইরে যাচ্ছেন, আপনার ধুলা বালি সবকিছু ইয়ে হচ্ছে স্কিনের মধ্যে, পড়ছে এসে আপনার ওগুলো একদম ইয়ে হয়ে যাচ্ছে, তো তখন হচ্ছে আপনাদের র্যাশ হয়, পিম্পল হয়, বাম্পস হয়। ওকে মারতেছে, দেখছো পিচিটা ওর মারতেছে, হ্যাঁ ওকে বেঁধে ফেলো। এই তোর আজ কি হই, হ্যাঁ তুই তালা লাগাই দিম, তালা লাগাই তুই। তো স্কিন ড্যামেজ কি করবো আপু? স্কিন ড্যামেজ স্কিন কেয়ার করতে হবে, স্কিন কেয়ার না করলে স্কিন আরো ড্যামেজ হবে। বললাম না, আপনারা যেটাই করেন, আমার একটাই রিকোয়েস্ট যে ভাই নিজেকে সুন্দর রাখার জন্য যাই করেন, আপনার প্রোডাক্ট হোক আমার প্রোডাক্ট হোক, ইয়ে হোক, বাসার প্রোডাক্ট হোক, কত কিছু দিয়ে স্কিন কেয়ার করা যায় বাসায়, জানেন? চিনি দিয়ে, মধু দিয়ে, চালের গুঁড়া দিয়ে, কত কি দিয়ে স্কিন কেয়ার করা যায়, পাউডার মিল্ক দিয়ে, অনেক কিছু দিয়ে করা যায়। জাস্ট ইউটিউব দেখে নেবেন, আপনার স্কিন টাইপ অনুযায়ী ইউজ করবেন প্যাকগুলো, তখন দেখবেন আমার স্কিনটা কি পরিমাণ গ্লো দিচ্ছে। তো জাস্ট নিজেকে সুন্দর রাখবেন, নিজেকে সুন্দর রাখার দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব আপনার। কেউ আপনার ভালো রাখার দায়িত্ব নিবে না, সবাই আপনাকে কষ্ট দিবে, বুঝছেন? সবাই কষ্ট দিবে। তো এই আমাদের দুইটা প্রোডাক্ট একদম ম্যাজিক্যালি কাজ করে, জাস্ট একটা ফেস প্যাক আর একটা সুদিং জেল। এই দুইটা প্রোডাক্ট আপনি হচ্ছে 15 ডেজ 15 দিন কন্টিনিউ করবেন, আপনার স্কিন কথা বলবে, আপনি নিজে দেখবেন যে স্কিনে কি পরিমাণ। একজন লিখছে দিগন্ত মহন্ত, তোর নাম তো কি লিখছে, তোর ছিঁড়া জুতা দিয়ে পিটাবো বাস্টার্ড। তো এই জিনিসটা জাস্ট স্কিনে ইউজ করতে আপনার স্কিন এত সুন্দর হবে, এত হেলদি হবে। এটা হচ্ছে গ্লুটাথিয়ন ইনজেকশন সিরিজ, হ্যাঁ আপনার যে কোনো সেন্সিটিভ স্কিনে এটা ইউজ করতে পারবেন, হ্যাঁ। তো আর যেটা হচ্ছে আপনার স্কিন ব্রাইট করবে, আফটার সান ট্রিটমেন্ট।
আপনার স্কিন যদি রোদে গিয়ে স্কিনটা ট্যান হয়ে যায়, হ্যাঁ, আপনার স্কিনটা পুড়ে গেছে, ধরেন ট্যান পড়ে গেছে, আপনি ধরেন একটা সময় স্কিনটা অনেক ব্রাইট ছিল, আপনি ডে বাই ডে স্কিনটা কালচে হয়ে যাচ্ছে, কোনো কিছু স্যুট করছে না, বা আপনি যতই স্কিন কেয়ার করেন স্কিনটা গ্লো আসতেছে না, তো এটার জন্য আপনার এটা খুবই ভালো। স্কিন যাদের ড্রাই স্কিন ময়শ্চারাইজিং করে অ্যান্ড পোর্স লক, তারপর পোর্সটাকে ইয়ে করে। আপু আমার আগে অনেক আচ্ছা আমার এইজ অনেক কম, আমি 2 ইয়ার্স আগে অনেক মোটা ছিলাম, স্কিন কেয়ার করতাম না। আপু তোমার কথা শুনে স্কিন কেয়ার করেছি তোমার প্রোডাক্ট দিয়ে, আর আমি 25 কেজি ওয়েট কমেছে, নিজেকে দেখতে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ মীরা আপু। এইটাই আপু, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ নেওয়া। অনেকেই বলে করবে করবে করবে, কিন্তু করার কোনো ইয়ে নাই, হ্যাঁ, করে না, করে না, কিন্তু আপনার করতে হবে ভাই, আপনার স্কিন কেয়ার মাস্ট। আপনি আপনার নিজেকে সুন্দর রাখার জন্য, আমি এখন বলতে পারি না আমার না, আপনি যেটাই দেন জাস্ট নিজেকে সুন্দর রাখেন, সুন্দরভাবে মেয়ে হয়ে একদম একটু সকালবেলা উঠে একটু বডি স্প্রে কিনলেন, সমস্যা কি? আমি আমার পছন্দের বডি স্প্রে ইউজ করি, করি ওটা আমারটা 250 টাকা, কি হয়েছে? 10,000 টাকার পারফিউম আছে, আমি ওগুলো কোনো ব্যাপার না। আমি ছোটবেলা থেকে পছন্দ, আমি ওইটা এখনো ইউজ করি, আমার খুব ভালো লাগে। কি করবো, আমি ইউজ করি ওইটা, আমি ছাড়ি না। তো কিছু কিছু জিনিস আসলে আমাদের অভ্যাসে পরিণত হয়, ওটা আমরা চাইলেও ছাড়তে পারি না। তো যেটাই হচ্ছে আপনার আচ্ছা স্কিন কেয়ার, এটা হচ্ছে আপনার ফেস প্যাকটা, এটা অনেক ভালো, এটা সিরাম প্লাস ফেস প্যাক, এটা সুন্দরভাবে 2 in 1, এটা মিক্স করে দেন ইউজ করবেন আপনি প্রতিদিন, টানা 15 দিন প্রতিদিন ইউজ করবেন। আবু সাহেব কিছু কমো না, আপনি টানা 15 দিন জাস্ট কন্টিনিউ করেন। এটা 1350 টাকা, এটাও 1350 টাকা, 1350 টাকা, 1350 টাকা আসে 2700 টাকা না? না ভুল বলছি সোহান? 2700 না? 1350, 1350, 27, ঠিক আছে, অঙ্কে কাঁচা মোটামুটি তাও। আচ্ছা যাই হোক, 2700 টাকা, বাট দুইটা যদি একসাথে নেন, এটা আমি স্টুডেন্টদের কথা চিন্তা করে আপনাদেরকে দিচ্ছি, 2700 টাকার এই প্রোডাক্ট দুইটা একসাথে নিলে এটা প্রাইস হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? 2000 টাকায় আপনি এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন, 2000 টাকা। আর আমাদের এই ডে ক্রিমটা হচ্ছে 1500 টাকা, এটা অনেক ক্রিম থাকে, 55 গ্রাম ক্রিম থাকে, 55 গ্রাম ক্রিম মানে অনেক। পঞ্চান্ন গ্রাম ক্রিম ইউজ করলে অনেক দিন চলে যায়। আচ্ছা এখন হচ্ছে আমি ময়শ্চারাইজার কি লিখতেছে ভাবি ফুলের মালার মধ্যে, ওকে। এখন আমি নিভিয়ার আমি দুইটা ইয়ে দিব, একটা ভিটামিন ই ক্রিমটাও দিব। উইন্টারে মানে আমাদের মানে উইন্টারে স্কিন কেয়ারটা বেশি জরুরি, স্কিনটা এত ড্রাই হয়ে যায়, এত ড্রাই হয়ে যায়, মানে যাতা অবস্থা। আমার স্কিন অনেক ড্রাই হয়ে গেছে, আমি আবার কাশ্মীর যাচ্ছি, ওইখানে মাইনাস টেম্পারেচার, একদম মানে যেতে মন চাচ্ছে না, তাও যাচ্ছে। আমার ঠান্ডা ভাল লাগে না, অনেক বেশি ঠান্ডা ভাল লাগে না। আমি চায়না গেছি তখন আমার বিরক্ত লাগছে, ইস্তাম্বুলে গিয়েছিলাম মার্চে, বাপরে বাপ ঠান্ডা কাকে বলে, কত প্রকার কি কি, ও মাই গুডনেস। চাইনাতে বেশি ঠান্ডা ছিল, লিটারালি কেঁদে দিছি আমি। ইয়েতে না, গুয়াংজো নাকি সাংহাইতে, লিটারালি আমি কেঁদে দিছি, মানে আমার বের হয়েছি, হ্যাঁ শপিং মলে, ঠিক আছে, শপিং মল থেকে একটা শপিং মল থেকে আরেকটা শপিং মলে যেতে জাস্ট একটা ইয়ের মতো, হ্যাঁ বেজিং, বেজিং এ শিওর, বেজিং এই ছিল, এটা বেজিং এ ছিল চায়নাতে। আমি জাস্ট একটা শপিং মল থেকে আরেকটা শপিং মলে যাব, একটা ইয়ে করে দিয়েছে, তো ওইটা দিয়ে যাব। তো জাস্ট বের হইছি, হ্যাঁ, ও মাই গড, বিশ্বাস করে কাঁপতে 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 পুরো মানে দাঁত ভেঙে যাওয়ার অবস্থা, এমন কাঁপানি দিছে আমাকে, খুব বাজে অবস্থা ছিল। আপু আমি ইয়েতে যাওয়ার আগে পার্লারে কি কি অফার চান বললেন, আমি একদম সব রকমের অফার দিয়ে যাব, আমি থাকবো না, সমস্যা নাই, ওখানে সবাই থাকবে, আপনারা অনেক অফার পাবেন।
আমার কমেন্ট যায় না কেন? আপু এনি হেয়ার কাট অফার, এনি হেয়ার কাট আপনারা 1000 টাকায় কাটতে পারবেন। একটা অফার দেই, আমার হেয়ার কাটটা নর্মালি হচ্ছে আমাদের সিগনেচার একটা হেয়ার কাট, এটা প্রাইস হচ্ছে আপনার, আমার হেয়ার কাটটা এটা প্রাইস হচ্ছে 1500 টাকা। এটা আপনারা বাই 1 গেট 1 পাবেন, দুইজন কাটতে পারবেন, 1500 টাকায়, একজনের সাথে একজন ফ্রি। এটা ভিটামিন ইটা আপনার 1500 টাকা, আপনার হচ্ছে দুইজন কাটতে পারবেন 1500 টাকায়, বা একজন কাটলে 1000 টাকা। কই যাব আপু? আমি যাব হচ্ছে যাব, প্রথমে দিল্লি যাব, দিল্লিতে থাকবো 2 দিন, দিল্লি থেকে চলে যাব হচ্ছে শ্রীনগর, শ্রীনগর থেকে পেহেলগাম, পেহেলগাম থেকে জায়গাগুলোর নাম উইয়ার্ড, পেহেলগাম থেকে তারপরে হাউস বোটে থাকবো, ডাল লেক নাকি ভাত লেক কি যেন লেক, তারপরে ওখান থেকে যাব হচ্ছে আবার কোথায় যেন, আমি আসলে এতগুলো মনে নাই আমার। তো তারপরে হচ্ছে দিল্লি যাব, দিল্লি থেকে আমার কলকাতা যাওয়ার ইচ্ছে ছিল, বাট কলকাতা যাওয়া হবে না। ও ওখান থেকে শ্রীনগর থেকে শ্রীনগর থেকে সুমাইয়া চৌধুরী আপু আপনি ইনবক্স করে ফেলেন। শ্রীনগর থেকে তারপরে যাব হচ্ছে আগ্রা, আগ্রা গিয়ে, আগ্রা না, আমি তাজমহল দেখি নাই, আমি যাই নাই তাজমহল দেখি নাই আমি, তো তাজমহল দেখতে যাব আমরা আগ্রা, ওখানে থাকবো, তারপরে আবার এসে দিল্লিতে থাকবো 2-3 দিন, তারপরে আমি বাংলাদেশে আসবো। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ওকে, সিরামটা প্রাইস হচ্ছে 1000 টাকা, 1000। ওকে, এখন হচ্ছে আমি আই ক্রিমটা ইউজ করে দিব। আপু আমার যাকে ভালো লাগে না আমি তাকে ব্লক করি, ছেলেরা উল্টাপাল্টা কমেন্ট করলে তাদেরকে ব্লক করি, আবার তাদেরকে ব্লক করতে গিয়ে মাঝে মাঝে ভালো মানুষদেরও ব্লক করে দেই, বুঝছেন? পিঙ্ক লেডি কম্বোটা এই যে আমি ইউজ করতেছি, এভাবে ইউজ করবেন। আমি পিঙ্ক লেডি আমার ইউজ করা শেষ, আমি এখন লেজার ক্রিমটা ইউজ করব, আমি লেজার ক্রিমে যাব এখন। পিঙ্ক লেডি আমার মোটামুটি 3টার মতো শেষ, আমি এখন পিঙ্ক লেডি বা ইয়েতে লেজার বা গোল্ডে যাব, লেজারেই যাব, পরিকম্বোতে যাব আমি এখন, আবার পরিকম্বোতে যাব। ওকে, আপনার অফারের শাড়িগুলো কিভাবে নিতে পারি? আপু ইউজ ড্রেস নাই, ইউজ ড্রেস নাই, ইউজ ড্রেস মোটামুটি স্টক আউট। আমার লেজার গোল্ড সব শেষ, খালি পিংলেরই দিতে হয়, ব্যাপার না, একটা দিলেই হয়। হ্যাঁ ও ইয়েগুলো আছে, ইয়াগুলা তাও আমি জানি না, আমি আজকে খবর নেই না, আজকে আমি কোনো কল টল করি না, আজকে আমি ব্যস্ত ছিলাম, আমি কালকেও ব্যস্ত থাকবো। আপু
আপু ভালো হয় সব কম্বোগুলো দেখায় দাও, একসাথে ইয়ে নেব আপু। ওকে দাঁড়ান আপু, তোমার স্কিন মাশাল্লাহ তো সুন্দর, লোভ হয় আপু। আমার স্কিন, আমি ছোটকালে কিছুই দিতাম না ওরকম, এমনি আমি লিপস্টিক মিস্টিক এগুলো দিতে লাইক করতাম, কিন্তু ওই যে প্রপার যে ইয়েটা মানে একটু লোশন ওগুলো আমি দিতাম না, আর ভালো লাগতো না। এখন আমি এখন আমি এখন আমি যেটা করছি, কি করলাম কারে পোলাগুলোর জন্য মেয়েগুলোর আমি ইয়ে করে দেই, ব্যান করে দেয় ভুলে, ছেলেদের গ্রুপে শেয়ার করে দেয় কে জানি। আমাদের বডি ক্রিমটা অনেক ভালো, অনেকের আছে না, এটা হচ্ছে গ্লুটাথিয়ন, কোলাজেন অ্যান্ড গ্লুটাথিয়ন, যেটা হচ্ছে কোলাজেন অ্যান্ড গ্লুটাথিয়ন বডি ক্রিম, যেটাতে আপনার সিরামও আছে, এটাতে বডি সিরামও আছে, এটাও আপনি মিক্স করে ইউজ করবেন। আর এটাতে কি কি কাজ করে, আপনার বডি অনেক বেশি ব্রাইট করবে। আপনি বডি ক্রিম, ভালো একটা বডি ক্রিম ইউজ করলে এমনি বডি সুন্দর ব্রাইট হবে। অনেকের আছে বডিতে কোনো ক্রিম কাজ করে না, তারা অবশ্যই একটু বডি স্ক্রাব করে নেবেন। বাসায় সুগার কফি দিয়ে একটু হানি দিয়েও স্ক্রাব করা যায় চাইলে, তারপরে বিভিন্ন স্ক্রাব পাওয়া যায়, ওগুলো দিয়ে স্ক্রাব করে নেবেন। হ্যাঁ, আর যেটা হচ্ছে আপু এঞ্জেল কুইন আপু, আপনি ইনবক্স করেন। আর যেটা হচ্ছে আপনার ধরেন আমাদের, আপনি বডি ক্রিম যদি কাজ না করে, কেন করে না, আপনি বডি স্ক্রাব করতে হবে। হ্যাঁ, আপনার বডি স্ক্রাব করলে আপনার স্কিনে ধরেন ডেড সেল, মরা চামড়া যদি জমে যায়, তখন আপনার এই যে ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছে ব্লক খাওয়ার জন্য, আপু আপনি ইনবক্স করেন, আমি দেখি একটু। ইয়ে করেন, ইনবক্স করেন। আচ্ছা, যেটা হচ্ছে আপনার বডি অনেক বেশি ব্রাইট করবে। ভিসি স্ক্রাবটা কেমন ভালো আপু, ওইটা ইউজ করতে পারেন। আপনার বডিতে স্ক্রাবটা ইউজ করলে হবে কি, আপনার বডিটা স্মুথ হবে। হ্যাঁ, স্মুথ হবে, সফট হবে। তারপরে বডিতে আপনার ডেড সেল, মরা চামড়া হলে মরা চামড়াটা উঠবে। তারপরে স্কিনটা অনেক বেশি সুন্দর ভালো লাগবে। আপনি দেখেন বডিতে একটা স্ক্রাব করার পর আপনার বডিটা অনেক বেশি ব্রাইট লাগে। হ্যাঁ, অনেক বেশি ব্রাইট লাগে এন্ড সফট লাগে, স্মুথ লাগে। নিজের কাছে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে, তাই না? তো তারপর আপনি গিয়ে বডি ক্রিম ইউজ করেন না কেন, যে বডি ক্রিম ইউজ করেন না কেন, আপনাকে ফার্স্ট কাজ করবে, বডি ক্রিমটা খুব ভালো কাজ করে, এই হচ্ছে কথা। তারপর হচ্ছে, আর আমাদের পিঙ্ক লেডি আসতে সময় লাগবে একটু, যারা অর্ডার করবেন একটু সময় নিয়ে অর্ডার করবেন। হ্যাঁ, আমাদের পিঙ্ক লেডি আসতে একটু সময় লাগবে, পিঙ্ক লেডি নাই আমাদের, স্টক আউট, টোটালি স্টক আউট। তো বডি ক্রিমটা আপনাদের অনেক ভালো কাজ করবে, অনেক বেশি ব্রাইট করবে, স্কিন সফট করবে, স্মুথ করবে, বডিতে যত স্পট থাকবে স্পট চলে যাবে। এবং আপনার হচ্ছে অনেকের আছে না বডিটা কুচকানো, হ্যাঁ অনেকের আছে দেখবেন হাত টাত কুচকানো কেমন যেন, তো ওই জিনিসটা স্কিনটা এইজি একটা। ব্লগটা খুলবো না আপু, তামান্না খান আইডি। আচ্ছা আপু আপনি একটু ইনবক্স করে দেন, আমি খুলে দিব। অনেক ছেলেদেরকে ব্লক করতে গিয়ে অনেককেই ভুলে করে দেয়, ধরেন একটাতে করতে গিয়ে নিচে তো আরেকজনের কমেন্ট ভুলে হয়ে যায়। তো যেটা হচ্ছে আপনার এই বডি ক্রিমটাতে আপনার সিরামও অ্যাড করা আছে, এটা বডিটা অনেক বেশি ব্রাইট করবে, স্মুথ করবে। এবং যাদের আছে আপনারা দেখবেন কুচকানো, মানে চামড়াগুলো একটু কুচকানো, মনে হয় যে এই বয়স্ক হাত পা লাগে, অনেকে দেখেন এটা হয় হাত পা। আমার আবার পাটা সুন্দর না, আমার হাত সুন্দর, আমার পা সুন্দর না, কেন জানি আমার পা সুন্দর না, যাই মানে ফর্সা কিন্তু অত সুন্দর না, কেন জানি আমার ভালো লাগে, আমার পা আমার পছন্দ না, যাই হোক। তো যেটা হচ্ছে মোটামুটি সুন্দর, অত খারাপ না, কিন্তু আমার আছে না অনেকে সুন্দর পা, একদম অনেক সুন্দর গুদুম, আমার পা গুলো মেরা মানে হাড্ডি, এটার কারণে আমার পায়ে মাংস কম, একটু মাংস দিয়ে দিলে মনে হয় ইয়ে হবে, ভালো হবে, তাই না? তো যেটা হচ্ছে আপনার ওই কুচকানো ভাবটা দূর করে, এটা স্কিনটা অনেক সুন্দর করে। ফাইরুজ আপু লিখেছে আসসালামু আলাইকুম আপি, তোমার কাশি ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ আপু ভালো হয়েছে।
আচ্ছা, আমি যে কম্বোটা ইউজ করলাম এটা হচ্ছে পিঙ্ক লেডি দিয়ে, তারপর হচ্ছে সিরাম, এটা হচ্ছে 2500 টাকা এই কম্বোটা। আর আমি একটা ময়শ্চারাইজার, সানফ্লাওয়ার একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, এটা 1000 টাকা। তাহলে এগুলো 3500 টাকায় আপনারা পাবেন, সব মিলে 3500 টাকা। আমি এখানে সব লাগাই ফেলছি এদিকে। ওকে, আর আমাদের পিম্পল কম্বো আছে, যেটা হচ্ছে একটা কোরিয়ান মিরাকল রিপেয়ারিং সিরাম আছে। এই সিরামটা এটা কোরিয়ান একটা সিরাম। কোরিয়ান সিরাম আমাদের কোন স্কিন হোয়াইট করা, সাদা টাদা করা, সুন্দর করা, মানে সুন্দর করা না বলতে হোয়াইটেনিং এর জন্য না, এটা জাস্ট যাদের স্কিনটা ড্যামেজ। এটা লেখা, এটা কোরিয়ান একটা সিরাম, এটা লেখা আছে যে রোশনের মানে মিরাকল রিপেয়ারিং সিরাম। এটা বেসিক্যালি স্কিনটা রিপেয়ার করে যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, যাদের স্কিনে কোনো গ্লো নাই, স্কিনটা পাতলা হয়ে গেছে, স্কিন মোটা করতে চাচ্ছেন, ড্যামেজ হয়ে গেছে, অনেক বেশি পোর্স হয়ে গেছে, গর্ত গর্ত হয়ে গেছে আপনার, তারপরে আছে না অনেকের আছে ব্রাউন তিল। হ্যাঁ, এই সিরামটা যদি আপনি কন্টিনিউ করেন, ব্রাউন তিলটা অনেকটা যায়। হ্যাঁ, পুরোপুরি যাওয়ার জন্য আপনাকে অ্যালাইক কম্বোতে যেতে হবে, বাট হালকা পাতলা যদি ব্রাউন তিল যায়, এটা অনেক হেল্পফুল একটা সিরাম, কোরিয়ান একটা সিরাম। এটা আপনার কোনো সাদা টাদা, আপনার কোনো স্কিন হোয়াইট হবে না, স্কিন সুন্দর করবে, হেলদি করবে। যাদের ড্যামেজ স্কিন, কোনো কিছু কাজ করে না, অ্যালার্জি স্কিন, তাদের জন্য এই কোরিয়ান সিরামটা। এটা বেসিক্যালি আপনার স্কিনটাকে রিপেয়ার করবে। যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তাদের স্কিনটা রিপেয়ারিং করবে। এটা প্রাইস হচ্ছে 1500 টাকা। আর এইটা টোটাল পিম্পলের জন্য এই কম্বোটা 2000 টাকা। ঠিক আছে। আচ্ছা, আজকে কিছু ফেক আইডি ওই যে গিফট দেই নাই লাইক শেয়ারের, হ্যাঁ, গিফট দেয় নাই কেন, সে শেয়ার করে নাই, সে শেয়ার না করে সে শেয়ার করছে, তার কাছে প্রমাণ থাকবে না, আপনি যদি শেয়ার করেন আপনার কাছে তো প্রমাণ থাকবে। তার কাছে প্রমাণ চাওয়া হয়েছে, সে বলতেছে অনেক আগে করছে, এখন তো নাই। কেন থাকবে না? আপনি একটা গিফট পাইছেন, সেটা থাকবে না? সেটা না দেওয়াতে এখন সে উল্টাপাল্টা ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছে। যাই হোক, আপু কি যেন আদনান সামির আপু, একটু জ্বলবে, আপনি যেটা করবেন অল্প পরিমাণে ইউজ করবেন, একদম অল্প পরিমাণে ইউজ করবেন। আপু কয়েকদিন আগে তোমার যা যা প্রোডাক্ট আছে নিবো বলে ইনবক্স করেছি, এখনো পেলাম না। আপু আরেকটু হচ্ছে ইনবক্স করে ফেলেন কষ্ট করে, হ্যাঁ, আরেকটু কষ্ট করে ইনবক্স করে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমি চলে যাই এখন, কারণ হচ্ছে স্টুডেন্ট কম্বো দেখিয়েছি, স্টুডেন্ট কম্বো আমাদের আর নাই। মেস্তা আর লাল তিলের জন্য অ্যালাইক কম্বো, মেস্তা আর লাল তিলের জন্য অ্যালাইক কম্বো। এগুলো আপু ওই যে যারা হচ্ছে লাইভ শেয়ার করে না, হুদাই একটা শেয়ার করে সর্বোচ্চ, আর আমাদের এখানে গিফটের হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারীরা আমরা সবাই গিফট পাই। কিন্তু কিছু আছে 2-3টা ফেক আইডি দিয়ে সমানে করে, যদি আপনি ধরেন প্রমাণ দেয় নাই তারাই, তাদের কাছে কোনো প্রুফ নাই যে তারা শেয়ার করছে, ধরেন প্রুফ নাই, এখন দিতে পারে নাই প্রুফ, এখন ছেলেদের গ্রুপে শেয়ার করে দেয়, তারপর আবার মিথ্যা বলে, শেয়ার না করেও বলে যে শেয়ার করছে। তাহলে আপনি যদি ধরেন আমি গিফট দিছি, যে শেয়ার করেছে সর্বোচ্চ তাকে, এখন ধরেন ও শেয়ার করে না, ওরা আমি কেন দিব? 1500 টাকার মধ্যে মাইকেল কোর্স গুলো আছে, মাইকেল কোর্সের ঘড়ি আছে। এই আইফা ঘুমাও। আপু আপনাকে চেনা চেনা লাগছে, আপনি মডেলিং করতেন এফ এ সুমনের গানে। হ্যাঁ, এফ এ সুমনের গানে একটাই আমি মিউজিক ভিডিও করছি। আমাকে মেকআপ করবেন? দুষ্ট হুজুর, আপনি বেটা মানুষ, মেকআপ করে কি করবেন? ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকেন সবাই, আমি ঘুমাই যাই। আমি আসলে স্কিন ব্রাইটেনিং এর জন্য পরিকম্বোটা নিয়ে নেন, ওটা অনেক ভালো। পরিকম্বো বা পিঙ্ক লেডি, যে কোনো একটা।
আদনান সামি তোমার মতো সুন্দর হাত সুন্দর করতে কয়টা আপু আপনি একদম মানে জাস্ট মনোযোগ দিয়ে 3টা কম্বো ইউজ করবেন। হ্যাঁ, একদিন ইউজ করে একদম হতাশ হবে না, মনোযোগ দিয়ে সুন্দরভাবে। আমি 3টা আমার কম্বো শেষ ইউজ করা, তাহলে আপনার এটা ইউজ করতে হবে আপনার মনোযোগ দিয়ে। আর আপনি একদম হাই হতাশ করলে কেউ এগুলো করেন না, নিয়েন না। কারণ আপনি একটা আমাদের প্রোডাক্ট 1-2 দিন ইউজ করে আপনি একদম জ্যাকলিন হবেন, পরে গিয়ে জরিনা হবেন, এরকম কোনো কিছু আমাদের কাছে নাই। আমাদের প্রোডাক্ট আপনার ধৈর্য সহকারে সুন্দরভাবে ইউজ করবেন, সুন্দর ভালো রেজাল্ট পাবেন। কারণ আপনার অরিজিনাল প্রোডাক্টগুলো আপনি যদি ইউজ করেন আপনি 100% ভালো রেজাল্ট পাবেন। তবে 1-2 দিনে কোনো রেজাল্ট আসে না, আপনার অবশ্যই ধৈর্য সহকারে আপনি 15 দিন পর সুন্দর একটা রেজাল্ট পাবেন। কারণ 1-2 দিনে 3 দিনে 4 দিনে যে রেজাল্টগুলো পায় ওগুলো পার্মানেন্ট হয়, ওগুলো মানে থাকে না, চলে যায়। তো সবকিছু একটু ধৈর্য ধরে ইউজ করতে হয়। ঠিক আছে, হ্যাঁ তোমার এন্ড তোমার বোনের ন্যাচারাল স্কিন একদম ফরেনারদের মতো সুন্দর। থ্যাংক ইউ আপু। আপু অনেককে দেখেছি, হ্যাঁ ধর আলহামদুলিল্লাহ, এটা এটা স্কিন নিয়ে বড়াই করতেছি না, কিন্তু পিম্পল হতেই পারে। এই যে পিম্পল হয়েছে আমার, এগুলো যদি ধরে পিম্পল টিম্পল দেখা না যায়, চোখের নিচে কালো দাগ দেখা না যায়, তাহলে বুঝবেন ফিল্টার মেরে লাইভ আসে। ফিল্টার মেরে লাইভ আসলে বলে দেয় যে ফিল্টার দিয়ে আসছি। তো যেটা হচ্ছে আপনার কি বলে, এমন না যে আমি একদম আমার ক্রিম মেখে আমি একদম আমি সুন্দর মানে আমার স্কিন ভালো ছিল, ছোটবেলা থেকে আমার স্কিন ভালো ছিল, এটা আমি স্কিন কেয়ার করতে করতে আরো সুন্দর করছি। এমন না যে আমি বলবো না যে আমি কালা ছিলাম, একদম ভূত নিগ্র ছিলাম, আমি ওইটা থেকে একদম সুন্দর হয়েছি, না এরকম কিছু না। কারণ আমাকে যারা দেখছে ছোটবেলা থেকে, বা আমি বিউটি প্রোডাক্ট সেল করার আগে যারা আমাকে দেখেছে তারা তো আমাকে দেখেছেই যে আমার স্কিনটা এমন ছিল। এখন আমি যদি এটাকে আপনার করি, আমি যদি বলি এটা যে আমি এটা দাবি করি যে আমার এমন ছিল, তাহলে তো আমার প্রুফ আছে সবার কাছে, হইল না তো? সবাই দেখেছে না আমাকে। আমার 4 বছরের বিজনেসে, বিউটি প্রোডাক্ট বিজনেস 2 বছর। তার আগে তো আমি বেশি এফোর্ট দিতাম ড্রেসে। হ্যাঁ, পরিকম্বো 3500 টাকা। বডি স্কিন ড্রাই, আপনি হচ্ছে কোকোনাট অয়েলটা একটু স্ক্রাব করবেন, স্ক্রাব করে কোকোনাট অয়েলটা কন্টিনিউ করবেন, বা যে কোনো একটা বডি অয়েল, জনসন বেবি অয়েলটা ইউজ করতে পারেন। দেখো না কি করে, যে রাজি মাথা হারাবো গিয়ে মানে না। কম্বোর দাম আপু 3500 ছিল, 3500। পিং লেডি 2500। থাক, মাইরো না মাইরো না, এখানে রোমান্টিক মুডত আছে দাদিয়ে। আমার নেইমার পাগল হয়ে গেছে আজকে। অফুত ফুতরে, তুই তো মা হালা বাপের নসর মার, তুই নির্লজ্জ গিউস। অফুত তো তো সরামাই ব্যাগ গিয়ে গুই, তোরে গদ দিলাম ওই রুমত, তুই তারপরে একদিন কি শুরু হইছুস? অফুত ছোটরা ও কে প্রেম করতেছে। কম্বোর দাম আগের মতো আছে। আল্লাহ সব ঘুরতেছে। অনেক সকালে উঠছি, অনেক সকালে উঠছি। টাটা।